বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম পায়েসের রেসিপি। আমি প্রথমে চুলায় দুধটা বসিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু পোলাও চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তাই আমি আমার হাতের প্রায় 4 মুঠ পোলাও চাল নিয়েছি। আর পোলাও চালটা দুধটা বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব। পোলাও চালটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন দুধের ভিতর বলক চলে আসছে। আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো, না হলে কিন্তু চালটা নিচে লেগে যাবে। আর এভাবে নাড়তে চাড়তে হবে। পায়েস রান্না করতে হলে কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না, এভাবে নাড়তে হবে। আর যখন দেখবো যে পোলাওর চালটা ফুটে আসছে, মানে সেদ্ধ হয়ে গেছে চালটা, তখন দিয়ে দিব চিনি। তাই আমি চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। আমি একটু বেশি মিষ্টি খাই, এই জন্য একটু বেশি করে চিনি দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি এখন দিয়ে দেবো কিশমিশগুলো দিয়ে দিলাম। আর গরম মশলাগুলো আরও আগে দিলে, দুধের সাথে দিলেই ভালো হতো, আমার মনে ছিল না, তাই আমি এখন দিলাম। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আমার কিন্তু প্রায় রান্না কিন্তু শেষ পর্যায়ে। আমি তারপরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, পরিমাণ মতো হালকা লবণ দিব, যাতে মানে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে লবণটা দিলে। আমার কিন্তু পায়েস রান্না শেষ পর্যায়ে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে যদি একটু ডিপ্লোমা দুধ দিয়ে হতো আরও মজার হতো। আমি শুধু গরুর দুধ দিয়ে রান্না করেছি, তারপরে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।